মিনোক্সিডিল ছেড়ে দিলেও চুল রাখা যাবে, সেটা আজকের ভিডিওতে বলবো, কারণ আমি লাস্ট ভিডিওতে আপনাকে বলেছিলাম যে মিনোক্সিডিল সারা জীবন ব্যবহার করতে হবে কেন, অথবা মিনোক্সিডিল কতদিন ব্যবহার করার পর আপনি এটা বন্ধ করে দেবেন। এখন আজকে আপনাদেরকে বলবো, দেখেন মিনোক্সিডিল আপনাকে চুল দিয়েছিল, এই চুলগুলো ধরে রাখার দায়িত্ব এবং এই চুলগুলোর মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু আপনার। এখন কিভাবে কি করবেন সেটা আপনাদেরকে একটু বলি। দেখেন মেডিসিনের পাশাপাশি আমাদের ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো একটু আপনাদেরকে আগে বলি, মেডিসিনগুলো একটু পরে বলি। এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি কি, সেটা হচ্ছে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 30 মিনিট হাঁটতে অথবা দৌড়াতে হবে, যার ফলে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ইনক্রিজ করবে। আমাদের পুরো বডিতে যে সার্কুলেটটা হয়, আমাদের বডিতে যে ডিএসটিটা ইনক্রিজ করতে পারে আমাদের স্ক্যাল্পে, সেটা যেন প্রিভেনশন হয়, যার ফলে আপনার চুল পড়াটা আর বাড়বে না। এরপর যেটা করবেন, আপনি বালায়াম করবেন। এটা আমাদের নখের সঙ্গে পুরো বডির একটা ব্লাড কানেকশন আছে, যেটা হচ্ছে আপনার এই বালায়াম করার ফলে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করবে, নিউট্রিশনস গুলো আপনার স্ক্যাল্পে প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করবে। কাপালভাতি আছে, যেটা আপনি করবেন। কাপালভাতি করলে যেটা হয় সেটা হচ্ছে ডাইজেশনটা অনেক বেশি ভালো হয়। আপনার ডাইজেশনের উপরেই ডিপেন্ড করে আপনি নিউট্রিশনস কি পরিমাণ পাচ্ছেন। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যদি প্রপার ডাইজেস্ট না হয়, তাহলে নিউট্রিশনস আপনাকে দিবে না ওই খাবারটা। আর নিউট্রিশনস না দিলে আপনার বডিতে ওই খাবারের কোনো ভূমিকা নেই, জাস্ট খাচ্ছেন আর এক্সক্রিয়েট করে দিচ্ছেন। তো ডাইজেশনটা ঠিক মতো হলে আপনার বডির জন্য ভালো, আপনার চুলের জন্য ভালো। এরপর আপনি যেটা করবেন, অনেকে আমি বলে থাকি, অনেকে ভিডিওতে বলেছিলাম যে হেড ডাউন একটা সিস্টেম আছে, মাথার একবার নিচের দিকে দিয়ে কিছু সময়ের জন্য রাখার জন্য, যাতে আমাদের পুরো বডি যে ব্লাড সার্কুলেশনটা হয়ে থাকে সেটা যেন প্রপার হতে স্ক্যাল্পেও হয়ে থাকে। দেখবেন এই হেড ডাউন করার ফলে মুখটা লাল হয়ে যায়, তার মানে আমাদের হেডে অথবা ফেসের দিকে ব্লাডটা অনেক বেশি ফাস্ট চলে আসে। এখন এগুলা গেল হচ্ছে আপনার মেডিসিনের বাইরের কিছু ইস্যুস। এখন দেখেন মেডিসিন আমাদের দরকার আছে, আরো কিছু জিনিস দরকার আছে, যেটা হলো খাদ্য অভ্যাস। সেটা এক নম্বরে যেটা বলি সেটা হলো আমাদের কিছু জিনিস অবশ্যই পরিত্যাগ করতে হবে, যেমন সুগার কন্টেন্ট খাবার অথবা চিনিযুক্ত খাবার আমাদেরকে বাদ দিতে হবে। চিনিযুক্ত খাবার আমাদের শরীরের জন্য খারাপ, আমাদের চুলের জন্য খারাপ। আর ভাজি পোড়া অয়েলি খাবার, হ্যাঁ, যারা স্মোকিং করে তাদের স্মোক করাটা বাদ দিতে হবে। এই ভাজি পোড়া কখনো আপনাকে কোনো নিউট্রিশন দেয় না। আপনি যে খাবারটা খাচ্ছেন জাস্ট খাচ্ছেন, এটা দিয়ে আপনার বিন্দু মাত্র কোনো উপকার নাই, জাস্ট পেটটা ভরতেছেন। তো এই ভাজি পোড়া ছেড়ে দেবেন। অয়েল আপনার বডিতে ইনক্রিজ করলে আপনার ডিএসটিটা বেড়ে যায়, যার ফলে আপনার চুলকুটির পরিমাণটা আরো বেশি বেড়ে যায়। তো অবশ্যই ভাজি পোড়া বাদ। কি খাবেন তাহলে? খেতে তো হবেই। খেতে হবে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবল, যেটাতে অনেক বেশি নিউট্রিশনস আছে। চেষ্টা করবেন হালকা সেদ্ধ করে খাওয়ার জন্য অথবা বয়েল করে খাওয়ার জন্য। অতিরিক্ত ভাজি করলে অথবা ফ্রাই করলে এই খাবারটার নিউট্রিশনস গুলা কিন্তু বার্ন আউট হয়ে যায়, যেটা খেয়ে আসলে তেমন বেশি উপকার পাওয়া যায় না। প্রচুর পরিমাণ গ্রিন ভেজিটেবলস খাবেন, পাশাপাশি পাবেন সিডস খাবেন, পাম্পকিন সিড আছে, নাটস আছে। এই নাটস গুলো আপনি খাবেন, যেটাতে অনেক বেশি নিউট্রিশনস আছে। ডিম সিদ্ধ খাবেন, দুধ খাবেন। এগুলো আপনার শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। আর চেষ্টা করবেন সবসময় প্রপার ওয়েতে হেলদি একটা লাইফ মেনটেন করার জন্য, ঘুমানোর জন্য প্রপার ওয়েতে। আর রাত জাগার অভ্যাসটা কমাইতে হবে, তাহলে আপনার শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারিত হবে। তো চুলের যত্নে ভূমিকা যেমন ওষুধের, তার থেকে বড় ভূমিকা হচ্ছে আপনার নিজের, যেটা আপনাকে মেনটেন করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।